স্পষ্টভাবে বলতে চাচ্ছি আপনাদের সেভেন স্টার থাকবে না। আমরা সেইভাবে বলতে পারি যে শেখ হাসিনাকে এখন নরেন্দ্র মোদী তার হেফাজতে নিয়েছে, নরেন্দ্র মোদী তার কাছে রেখেছে। এটা যতটা না আপনার প্রাকৃতিক বন্যা, এটা আমরা মনে করতেছি এটা রাজনৈতিক বন্যা। ভারত ইচ্ছাকৃতভাবে এটা বাংলাদেশের উপর এই বন্যার প্রভাবটা ফেলেছে। ভারতকে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই যে ভারতের এখন থেকে যে পদক্ষেপগুলো হবে, এই পদক্ষেপগুলোই বাংলাদেশের সাথে পরবর্তীতে ভারতের সম্পর্ক নির্ধারণ করবে। তারা যদি আমাদের সাথে এ ধরনের অমানবিক কার্যক্রম তারা অব্যাহত রাখে, সেই জায়গা থেকে আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান থাকবে তাদের সাথে যেন ঠিক সেই রকম আচরণই করা হয়। আমাদের বাংলাদেশের বেশ কয়েকটা অঞ্চল বন্যা কবলিত এলাকায় অলরেডি ডুবে গিয়েছে। এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা পরিকল্পিতভাবে তাদের বাঁধগুলো খুলে দিয়েছে। এখন ভারতের কিছু মিডিয়া গতকাল রাতে দেখেছেন, তারা এইগুলো নিয়ে হাসি তামাশা করেছে। বিষয়টা হচ্ছে, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ববৃন্দ গোটা বাঙালি জাতিকে নিয়ে একটা স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশ থেকে হটিয়েছি, এবং এটাও দেশবাসী জানে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা ওতপ্রোত সম্পর্ক ছিল। বাংলাদেশের ডিবি যদি কাউকে কোনো অপরাধীকে তাদের নিকটে নেয়, তাহলে আমরা বলি যে ডিবি হেফাজতে নিয়েছে। আমরা সেইভাবে বলতে পারি যে শেখ হাসিনাকে এখন নরেন্দ্র মোদী তার হেফাজতে নিয়েছে, নরেন্দ্র মোদী তার কাছে রেখেছে। এখনও পর্যন্ত নরেন্দ্র মোদী শেখ হাসিনার কথা মতো এই যে বাঁধ খুলে দেওয়া, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত আছে, এগুলো নরেন্দ্র মোদী যে একা করছে না, এগুলো সব কিছু হচ্ছে শেখ হাসিনার ইন্ধনে। এই বিষয়ে আমার যেটা মনে হয় যে এটা যতটা না প্রাকৃতিক দুর্যোগ, তার থেকে বেশি হয়তো রাজনৈতিক কোনো একটা বিষয় থাকতে পারে। এখন এটা ভারতে কাজটা কেন করেছে বা কি সেটা জানি না, কিন্তু এটা একটা সাধারণ একটা ছোট মানুষও বুঝতে পারবে যে বাঁধটা এমনি এমনি খুলে যাওয়া সম্ভব না। এ ধরনের বৃষ্টি তো প্রতি বছরই হচ্ছে, ভারত মহাদেশে বলেন, বাংলাদেশের এদিকটাতে বলেন। কোনোদিন তো এভাবে করে এরকম ভয়াবহ অবস্থা তো প্রাকৃতিকভাবে কোনোদিন বাংলাদেশে আমি ঘটতে দেখিনি। আমার আগে যদি হয়ে থাকে, আমার জন্মের আগে যদি হয়ে থাকে, সেটা নিয়ে আমি বলতে পারছি না, কিন্তু আমার জন্মের পর আমি যদি এতদিন না দেখি, এখন হঠাৎ করে বাংলাদেশে এত বড় একটা সংস্কার হলো, এর পরপরই কেন এভাবে বাঁধগুলি হঠাৎ করে একা একা খুলে যাচ্ছে? এটা একটা বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা আসলে আমরা চাই। ভারতকে আমরা বলতে চাই যে আমরা আপনাদের শত্রু না, আপনারাও আমাদের শত্রু না। আপনারা নিজেদের জায়গা থেকে শত্রুতাপূর্ণ আমাদের সাথে সম্পর্ক করেন না। আপনারা যে বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, বাংলাদেশ পরিচালনা করছে, ভারতের কাছে অনুরোধ করব আপনারা আমাদের সাথে বসেন, আপনারা আমাদের সরকারের সাথে বসেন, আপনারা সুন্দর একটা আলোচনায় আসেন। আপনারা স্বৈরাচার শেখ হাসিনার কথা মতো এই যে বাঁধ খুলে দেওয়া, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করেন না। স্পষ্টভাবে বলতে চাচ্ছি, আপনারা যদি এইভাবে একের পর এক বাঁধগুলো খুলে বাংলাদেশকে ডুবিয়ে বাংলাদেশের জনগণকে হত্যার চেষ্টা করেন, আপনাদের স্পষ্টভাবে বলতে চাচ্ছি আপনাদের সেভেন স্টার থাকবে না। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ববৃন্দ একটা স্বৈরাচার ফ্যাসিস্টকে যেভাবে হটিয়েছি, এই সেভেন স্টারকেও সরাইতে, সেভেন স্টারকে কবজার ভিতরে নিতে আমাদের বিন্দু পরিমাণ সময় লাগবে না। দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাচ্ছি, টিএসসিতে আমাদের বর্তমানে শুকনো খাবার এবং অর্থ সংগ্রহ চলতেছে। আপনারা যেখান থেকে পারেন, এই বন্যা কবলিত যারা অলরেডি পানিতে ডুবে গিয়েছে, বাড়িঘর ডুবে গিয়েছে, আশ্রয় পাচ্ছে না, উদ্ধার কাজ চলমান, এদের জন্য খাদ্য পাঠান, শুকনো খাবার। আপনারা সরাসরি টিএসসিতে আসেন, আপনার কারোর মাধ্যমে টাকা পাঠায়েন না, আপনারা সরাসরি টিএসসিতে আসেন, আপনার যেটা মনে হয় আপনারা সেটা দেন আমাদেরকে। আমরা আমাদের টিম নিয়ে আমরা ফেনীতে যাব, আমরা কুমিল্লাতে যাব, আমরা নোয়াখালী যাব, যে অঞ্চলগুলো সম্পূর্ণ ডুবে গিয়েছে। দেশবাসীর কাছে অনুরোধ করব যে আপনারা আমাদের পাশে দাঁড়ান। আপনারাই আমাদের সহযোগিতা করলে আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারবো না, কিন্তু তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারবো, তাদেরকে উদ্ধার করতে পারবো।